আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো আমরা 74 Dell Latitude 7410 এই ল্যাপটপটির আমরা ডিসপ্লে এখন রিপ্লেস করব। সো আমাদের ল্যাপটপের ডিসপ্লেটি প্রবলেম হয়েছে, এখন আমরা ডিসপ্লে চেঞ্জ করব। সো চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, প্রথমে আমরা ল্যাপটপের ডিসপ্লেটি চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের যে কভারটি আছে, ফ্রন্ট ব্যাক কাভারটি স্ক্রুগুলো আমাদের খুলে নিতে হবে। সো আমরা ব্যাক কাভারের স্ক্রুগুলো খুলে নিচ্ছি। খুলে নিয়ে তারপরে হলো আমরা যে কাভারটি আমরা একটু স্ক্রুগুলো অবশ্যই খেয়াল করে খুলবেন। খুলে তারপরে হচ্ছে আমরা ব্যাটারি ডিসকানেক্ট, প্রথমেই হচ্ছে আপনার কাভার খোলার পরেই ব্যাটারি প্রথম আপনি ডিসকানেক্ট করে নিতে হবে, নতুবা মাদারবোর্ড শর্ট হয়ে যাবে। অবশ্যই কেয়ারফুলি আপনার পার্টসও খুলতে হবে। সো তারপরে আমরা কি করব, ডিসপ্লে প্যানেল যে হিংসগুলো আছে, হিংসের আমরা স্ক্রুগুলো ডিসকানেক্ট করে নিব। সো অবশ্যই আমাদের ডিসপ্লে ইউনিট খুলে নিব। খুলে নিয়ে আমরা এটাকে রিপ্লেস করব। কিন্তু আমাদের এই 74 ল্যাটিটিউড 7410 ল্যাপটপটি কিন্তু বর্ডারলেস, হচ্ছে 40 পিনের ডিসপ্লে। সো এই ডিসপ্লে প্রাইস কত, আমরা কোথা থেকে কিনেছি, আপনারা কোথা থেকে এটা পাবেন, যে কোনো জায়গায় পাবেন, কিন্তু এটা হচ্ছে ভালো কোয়ালিটি। আজকে আপনাদের সাথে বিস্তারিত বলবো। সো আমাদের ভিডিওটি দেখতে থাকুন। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আপনারা খুব সহজেই কিন্তু আমরা এই ডিসপ্লেগুলো চেঞ্জ বর্ডারলেস ফুল এইচডি। সো আমাদের কাভারগুলো খুলতে হলে কিন্তু একটু কেয়ারফুলি খুলতে হবে, নয়তো আমাদের উপরে যে কাভারের যে ইউনিটটি আছে, ডিসপ্লে ইউনিটের কাভার ভেঙে যাবে। সো এতে আঠা লাগানো আছে, বোথ সাইড আঠা। সেই আঠাগুলো আস্তে আস্তে করে ডিসপ্লে থেকে খুলে নিতে হয়। দেখুন ভিউয়ার্স, আমরা খুলে নিচ্ছি, কিন্তু আমাদের এই কাভারেও কিন্তু একটা ছোট ধরনের লক থাকে। আমরা আস্তে আস্তে করে এই কাভারগুলো আমরা লকগুলো খুলে নিচ্ছি। সো আমরা খুবই কেয়ারফুলি, খুবই আস্তেই আমরা কিন্তু এই খুলে নিচ্ছি। সো আমাদের কাভারটি, প্লাস্টিক প্রোটেকশন কাভারটি আমি খুলে নিচ্ছি। এখন আমরা যে কাজটি করব, আমাদের ডিসপ্লের পিছনে কিন্তু একটি রাবার আছে। দেখুন, রাবার জাতীয় আঠা আছে। আঠাটি হচ্ছে পিছন থেকে টান দিতে হবে। টান দিলে এই রাবারটি খুলে যাবে, আমাদের ডিসপ্লেটি আলাদা হয়ে যাবে। এই ধরনের আঠা আমরা কিন্তু এটা আইফোনের ক্ষেত্রে দেখি, আইফোনের ব্যাটারিগুলো এভাবে লাগানো থাকে। সো আমরা আঠাগুলো কিন্তু এভাবে টান দিয়ে আঠাটি ছুটে চলে আসে, তারপরে হচ্ছে ডিসপ্লেটি আলাদা হয়ে যাবে। সো অবশ্যই আপনি এই আঠাটি নষ্ট করবেন না, রেখে দিবেন, পরবর্তীতে আবার আরেকটি ডিসপ্লে লাগানোর জন্য এই আঠাটি আপনার কাজে লাগবে। সো আমরা কিন্তু ডিসপ্লেটি আমরা আলাদা করে ফেলেছি। এখন আমাদের কিন্তু ডিসপ্লেটি খুব সহজেই কিন্তু আলাদা হয়ে গেছে। রাবারটি খোলার সাথে সাথে এটা হচ্ছে আমাদের পুরনো ডিসপ্লে। এটা হচ্ছে 40 পিন। দেখুন, আমাদের এটা ফুল এইচডি আমাদের ডিসপ্লে, বর্ডারলেস এইচডি। সো আমরা খুব সহজেই কিন্তু এই ল্যাপটপের ডিসপ্লেটি আমরা চেঞ্জ করে ফেলছি। সো আমরা ফেলছি খুবই ইজিভাবে খুলে ফেলছি। এটা হচ্ছে আমাদের পুরনো ডিসপ্লে। আমরা নতুন একটি বর্ডার নিব। এটা হচ্ছে ডিসপ্লে, আমরা আরেকটি নতুন ডিসপ্লে নিব, বর্ডারলেস ফুল এইচডি। সো ফুল এইচডি গুলো হচ্ছে আপনার অ্যাকুরেট ডিসপ্লে কালার গুলো আসে, আরেকটি হচ্ছে নর্মাল এইচডি গুলোতে কিন্তু আপনার কাজ করবে, কিন্তু হচ্ছে ব্রাইটনেস বা বিভিন্ন কালারগুলো, কমিউনিকেশনগুলো হালকা একটু লো থাকে। সো অবশ্যই আপনি যে প্যানেলগুলো লাগানো থাকবে সেই প্যানেলটি লাগানোর চেষ্টা করবেন। আপনার প্যানেলের প্রাইস হচ্ছে আপনার তেমনটা পার্থক্য হবে না, আপনার হবে। সো আমাদের এই ডিসপ্লেটি হচ্ছে আমাদের ফুল এইচডি প্রাইস নিয়েছে 5800 টাকা। সো আপনাদের কাছ থেকে 7000 টাকা নিতে পারে। এটা হচ্ছে আমাদের ডিসকাউন্টে আমরা নিয়েছি, আমাদের সাথে পরিচিত দোকান থাকার জন্য আমরা এটা কিন্তু তারা লাগিয়ে দিয়েছে, 5800 টাকা নিয়েছে। সো আমরা নর্মালি যদি আপনি কিনতে যান, আপনি যদি লাগাতে পারেন, তখনই আপনার হচ্ছে 5200 বা 5400 টাকা নিবে। সো আপনারা এভাবেই যদি আমাদের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ কিভাবে একটি ডিসপ্লে খোলার পরে লাগাতে হয়। আপনি এই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, ফলো করলে বুঝতে পারবেন একটি ডিসপ্লে আপনি কিভাবে এটা লাগাবেন। সো ভিউয়ার্স, আমরা এখন নতুন একটি ফুল এইচডি
ফুল এইচডি ডিসপ্লে নিয়ে নিচ্ছি। দেখুন আমরা এটাকে প্রথমে লাগিয়ে টেস্ট করব আমাদের এই ডিসপ্লেটি কাজ করছে কিনা। সো অবশ্যই কেয়ারফুলি এটাকে লাগিয়ে তারপরে হচ্ছে আমরা এটা টেস্ট করে দিচ্ছি। সো এটা 40 পিন, দেখুন 40 পিন আমাদের ফুল এইচডি। সো আমরা এখন পাওয়ার দিব। আমরা এখন যে কভারটি আছে কভারটি লাগিয়ে নিব। আমরা টেস্ট করেছি, এখন টেস্ট করে আমরা এটা লাগিয়েছি। সো অবশ্যই আপনি যে কভারগুলো লাগানোর আগে অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন, টেস্ট করে চেক করে নেবেন আপনারা এটা কি যে আপনার মাদারবোর্ডের সাথে ম্যাচ করছে কিনা। অনেক সময় আপনার ডিসপ্লেও কিন্তু ম্যাচ হয় না, অনেক সময় সমস্যা করে। সো অবশ্যই কেয়ারফুলি আপনি যে আপনার ডিসপ্লেটি আছে ডিসপ্লেটি লাগিয়ে নেবেন। দেখুন আমরা এখানে কিন্তু আমাদের যে কভারটি আছে উপরে ডিসপ্লে সাইডে ফ্রেমটি আছে, ফ্রেমটি লেগে থাকার জন্য আমরা কিন্তু এটাতে বোথ সাইড কস্টিপ লাগিয়ে দিচ্ছি যেন আমাদের ফ্রেমটি ভালোভাবেই কিন্তু লেগে থাকে, নয়তো আমাদের প্রবলেম হবে, লাগবে না, আমাদের এক সাইড দিয়ে উঁচু থাকবে আর এক সাইড দিয়ে লেগে থাকবে। সো আমাদের পারফেক্টলি যেন লেগে থাকে সেই জন্য আমরা বোথ সাইড কস্টিপ ইউজ করেছি। সো অবশ্যই আপনারা আপনাদের ডিসপ্লেগুলো আছে ডিসপ্লেগুলো হচ্ছে লাগানোর সময় একটু কেয়ারফুলি আপনারা লাগিয়ে নেবেন যেন প্রবলেম না হয়। সো আমরা এই যে ডিসপ্লের উপরে কিন্তু একটা পলি পেপার আছে, আমরা পলি পেপারটি লাগানোই আছে কিন্তু আমরা এটা উঠাইনি, আমরা উঠানো ছাড়াই কিন্তু আমরা এটাকে লাগিয়ে নিচ্ছি। সো আমরা আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে প্যানেলটি আছে আমরা প্যানেলটি আমরা লাগিয়ে নিব। খুবই ইজিভাবেই কিন্তু আমরা এটাকে লাগাবেন। যদি একটু প্রবলেম হয় অথবা আপনার যদি স্ক্রু যদি আপনি যদি লাগাতে ভুল করেন তাহলে কিন্তু আপনার ডিসপ্লেটি নষ্ট হয়ে যাবে, আপনার হচ্ছে আবার 5-6 হাজার টাকা ড্যামেজ দিতে হবে। সো অবশ্যই কেয়ারফুলি আপনার স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন। আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটি ডিসপ্লে, এই ধরনের ডিসপ্লে অনেকেই সাহস পায় না, এই ধরনের ডিসপ্লে সার্ভিস সেন্টারে নিয়ে আপনার 2,000-3,000 টাকা সার্ভিস চার্জ দিয়ে ডিসপ্লেগুলো চেঞ্জ করতে হয়। আমরা এখন খুব সহজেই কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি আপনাদের এই ধরনের ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে আপনি কীভাবে চেঞ্জ করবেন, আমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু এখনও এখানে দেওয়া আছে। সো অবশ্যই আমাদের ভিডিওটি ফলো করবেন, ফলো করে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। সো আমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পেতে। সো অবশ্যই আমাদের সাথেই থাকুন, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো আমরা এখন হচ্ছে আমরা ডিসপ্লে কানেকশন লাগানোর পরে এটা হলো আমাদের ওয়াইফাই কানেকশন। অবশ্যই আপনি যেই কেবলগুলো খুলবেন এগুলো কিন্তু অবশ্যই কানেক্ট করে লাগিয়ে নিতে হবে, নয়তো আপনার এগুলো প্রবলেম হবে। আপনার এগুলো লাগানোর যদি আপনি কভারটি লাগানোর পরে দেখবেন আপনার ওয়াইফাই কাজ করছে না বা ব্লুটুথ কাজ করছে না, তখন আবার খুলতে হবে। অবশ্যই খোলার পরে আপনি মনে রাখতে হবে আপনি কি কোথা থেকে কোনটা খুলেছেন, অবশ্যই কেয়ারফুলি আপনি এটাকে লাগিয়ে নেবেন। সো আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি, এটা হলো আমাদের যেই ওয়াইফাই কানেক্টরে। সো অবশ্যই আমরা এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। সো তার পরবর্তীতে আপনারা ব্যাটারি কানেকশনটি করে নেবেন। সো আমরা এখন ব্যাটারি কানেকশনটি করে নিয়ে আমাদের ডিসপ্লেটি আমরা টেস্ট করব আমাদের ডিসপ্লেটি কাজ করছে কিনা। সো ভিউয়ার্স দেখুন আমাদের ডিসপ্লেটি কিন্তু অন হয়েছে, একদম পারফেক্টলি কাজ করেছে, একদম অ্যাকুরেটভাবে কাজ করেছে। সো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের ডিসপ্লেটি আছে আমরা ডিসপ্লেটি চেক করে নিব। আমরা অবশ্যই লাগানোর পরে কালার, ব্রাইটনেস সব কিছুই কিন্তু আপনার টেস্ট করে নেবেন। সো আপনাদের যে ডিসপ্লে টেস্ট করার জন্য আপনি চাইলে কিন্তু অনলাইনে ডিসপ্লে টেস্ট সার্চ করলেই কিন্তু আপনি অনলাইনে কিছু ওয়েবসাইট পাবেন, অথবা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার যদি ডিসপ্লে টেস্ট টুলস প্রয়োজন হয় তাহলে আমরা আপনাদেরকে টুলস প্রোভাইড করব। সো আমাদের ভিডিওটি দেখতে থাকুন, আমাদের কমপ্লিট ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমরা খুব সহজেই কিন্তু ডেল ল্যাটিটিউড এই ল্যাপটপটি আমরা খুব সহজেই কিন্তু আমরা এটাকে ঠিক করে ফেলেছি, ডিসপ্লে চেঞ্জ করে ফেলেছি। আমাদের ল্যাপটপের মডেল হলো ডেল ল্যাটিটিউড 7410। এই মডেলের ল্যাপটপের ডিসপ্লেগুলো কিন্তু হয় বর্ডারলেস, 14 ইঞ্চ বর্ডারলেস, আর এইটা হলো 40 পিনের একটি ডিসপ্লে। সো অবশ্যই আপনারা এই ধরনের ডিসপ্লেগুলো চেঞ্জ করার সময় কেয়ারফুলি থাকবেন, আপনাদের যেন নষ্ট বা পুরনো ডিসপ্লে না ধরিয়ে দেয়। সো অবশ্যই আপনি নতুন ডিসপ্লে লাগাবেন, পারফরমেন্স পাবেন। এবং এই ডিসপ্লেটি আমাদের
ওয়ারেন্টি হলো 6 মাস। 6 মাসের ভিতর যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা কোনো কস্ট ছাড়াই কিন্তু আপনাকে রিপ্লেস করে দিবে। সো অবশ্যই আপনি ভালো জায়গা থেকে ল্যাপটপ ডিসপ্লেটি কিনবেন। আমি হচ্ছে আইডিবি অথবা মাল্টিপ্লান এই ধরনের ভালো কিছু কম্পিউটার সেন্টার থেকে আপনি অবশ্যই ভালো জায়গা থেকে কিনবেন। সো আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অল করে দিন। সো আমরা এখন আমাদের যে ল্যাপটপটি আছে, ল্যাপটপটি আমরা পাওয়ার অন করেছি। এখন আমরা টেস্ট করব আমার ল্যাপটপে প্রপারলি কাজ করছে কিনা ডিসপ্লেটি। সো আমরা এখন প্রপারলি চেক করে নিচ্ছি। সো ভিউয়ার্স, দেখুন আমাদের এখানে কাজ করছে, আমাদের কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। আমরা এখন আনলক করে নিব। আনলক করে আমরা ইউজ করে দেখব আমাদের এখানে কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা, প্রবলেম আছে কিনা। সো আমাদের সাথেই থাকুন, আমাদের ভিডিওটি দেখুন। সো ভিউয়ার্স, আমরা হচ্ছে ল্যাপটপটি আনলক করে নিয়েছি। এখন আমরা ডিসপ্লেটি চেক করে নিচ্ছি। দেখুন আমাদের এখানে ব্রাইটনেস একদম পারফেক্টলি কাজ করছে। সো আমাদের এখানে সম্পূর্ণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।